যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন চুটিয়ে প্রেম করছেন এবং আপনারা আপনার প্রেমিকাদের সাথে অঙ্গীকার করছেন, বিয়ের প্রতিজ্ঞা করছেন এবং সে অঙ্গীকারের মধ্যে আপনার যদি ভিতর থেকে প্রতারণা করার ইচ্ছা থাকে এখনই সাবধান হয়ে যান। বর্তমান সরকার আপনাদের জন্য একটি ভয়াবহ লেভেলের দুঃসংবাদ নিয়ে আসবে। সেটি হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি প্রেমিকার সাথে অবৈধ সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা হয়, সেক্ষেত্রে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেই অপরাধের জন্য শুধু যিনি পুরুষ রয়েছেন অর্থাৎ যে প্রেমিক পুরুষ রয়েছেন তিনি আইনের আওতায় আসবেন। লফিল থেকে আমি কাজী ইমরান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সেটি 2025 সালে এসে একটি সংশোধনীর জন্য খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সংশোধনীর মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে ডিএনএ পরীক্ষার সনদ ছাড়াও বিচার করা যাবে, শিশু ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে, তদন্ত ও বিচারের সময় কমানো হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ শারীরিক সম্পর্ককেও একটি অপরাধ হিসাবে বিবেচিত হবে। নারী ও শিশু নির্যাতন আইন হচ্ছে একটি অন্যতম একটি কঠোর আইন, যে আইনটি নারী এবং শিশুদেরকে যথেষ্ট পরিমাণ সেফটি নিশ্চিত করার জন্য এই আইনটি তৈরি করা হয়েছে। সময় যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশে বিশেষ করে বিকৃত মস্তিষ্কের কারণে আমাদের যেই ছোট ছোট বোন রয়েছে তাদের উপরে যে পরিমাণ পাশবিক নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেটা আসলে আমাদের এই বাংলাদেশের মতো দেশে এটি কাম্য নয়। তাই নারী ও শিশু নির্যাতন আইন 2000 সালের সেটি এখন একটি সংশোধনী আনা হচ্ছে। ডিএনএ পরীক্ষার সনদ ছাড়াও আদালত মেডিকেল রিপোর্টের মাধ্যমে অর্থাৎ ডাক্তারের যে সার্টিফিকেট রয়েছে সেটার মাধ্যমে চাইলে ধর্ষণের বিচার করা যাবে। ডিএনএ যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার ফলাফল আসতে যথেষ্ট পরিমাণ সময় প্রয়োজন, আর এই সময়ের জন্য আদালতের যে মামলার বিশেষ করে ধর্ষণের যে মামলাগুলি রয়েছে সেগুলি অনেকটা লেন্দি প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। এই জন্য যে সংশোধনী আনা হচ্ছে সেই সংশোধনী হচ্ছে যে মেডিকেল যে রিপোর্ট রয়েছে ডাক্তার পরীক্ষা করে যে রিপোর্টটা সেই রিপোর্টের উপর ভিত্তি করে আদালতে বিচার কার্য করা যাবে। এটা নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে বাংলাদেশে যে শুধু মেডিকেল রিপোর্টের মাধ্যমে যদি একটি ধর্ষণের মতো একটা বিচার করা হয় তাহলে প্রমাণটা কি দুর্বল হয়ে যাচ্ছে কিনা। অর্থাৎ আমরা জানি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ডের মতো একটি বিচার সেটি শুধু মেডিকেল রিপোর্টের মাধ্যমে যদি করা হয়ে থাকে তাহলে সেই প্রমাণটা কি দুর্বল হয়ে যায় কিনা, বা অনেক সময় এরকম সমালোচনা করতে দেখা যায় যে মেডিকেল রিপোর্ট টাকা দিয়ে পরিবর্তন করে। এই সংশোধনের মধ্যে অত্যন্ত সুন্দর একটি সংশোধন হচ্ছে শিশু ধর্ষণের জন্য একটি আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। বাংলাদেশে যে পরিমাণ শিশু ধর্ষিত হচ্ছে সেই শিশু ধর্ষিত হওয়ার কারণে যে পরিমাণ মামলা আদালতে ঝুলে আছে, বিশেষ করে শিশু ধর্ষণের যে মামলাগুলি ঝুলে আছে সেইগুলো এত পরিমাণ হয়ে যাচ্ছে, আলাদা যদি বিশেষ ট্রাইব্যুনাল করা না হয় তাহলে সেই বিচারগুলি পেতে আরো সময়ের প্রয়োজন হবে, অর্থাৎ আসামি শাস্তি পেতে আরো অনেক সময় লাগবে। তাই এটার জন্য যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে সেটা নিঃসন্দেহে অসম্ভব লেভেলে ভালো একটা তদন্ত ও বিচারের সময় কমানো হয়েছে। আমরা চাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে মামলাগুলি রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব বিচার করার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 2025 সালে যে সংশোধনটি করা হচ্ছে এই সংশোধনে সবচেয়ে বেশি যেটি আলোচিত এবং সমালোচিত হচ্ছে সেটি হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে যদি কোনো শারীরিক সম্পর্ক করা হয় তাহলে যিনি প্রেমিক পুরুষ রয়েছেন অর্থাৎ যিনি পুরুষ রয়েছেন তিনি আইনের আওতায় অর্থাৎ তাকে শাস্তি দেওয়ার জন্য একটি সংশোধনী আনা হয়েছে। এখানে কিন্তু ধর্ষণের বিষয়টা আসছে না। কোনো প্রেমিক অর্থাৎ কোনো পুরুষ কোনো ছেলে যদি কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক করে এবং সে যদি কমিটমেন্ট করে যে আমি তোমাকে বিয়ে করব, তারপরে এই কমিটমেন্ট করার পর যদি তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়, এখানে একটা বলা বাহুল্য সেটা হচ্ছে তাদের মধ্যে দুইজনেরই ইচ্ছা ছিল এবং দুইজনের সম্মতির মাধ্যমে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও যে মেয়েটি রয়েছেন তিনি চাইলে ওই ছেলেটির বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন এবং সেই মামলার যদি প্রমাণ হয় এবং এটার ফলাফল হচ্ছে 7 বছর পর্যন্ত জেল হতে পারে ছেলেটির। এটি নিয়ে একটি সমালোচনা শুরু হয়েছে। সমালোচনা হচ্ছে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি শারীরিক সম্পর্ক করা হয় সেক্ষেত্রে পক্ষ হচ্ছে দুটি, ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ, তো দুইজনেরই সমান সম্মতির প্রয়োজন, কিন্তু এখানে শাস্তি শুধু দেওয়া হবে ছেলেটিকে। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে এই আইনটি শুধু মেয়েদের জন্য তৈরি করা হয়েছে, ছেলেদের জন্য ভিকটিম বানানো হচ্ছে এখানে। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনটি মেয়েদের জন্য, ছেলেদের জন্য না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করলে সেখানে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এই আইনটি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। মামলার জাজমেন্ট রয়েছিল যে এটা কি প্রতারণার ভিতরে পড়ে কিনা, যদি প্রতারণার ভিতরে পড়ে তাহলে দর্শন হবে, আর যদি প্রতারণার ভিতরে না পড়ে তাহলে সেটা দর্শন বলে বিবেচিত হবে না। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল আগে, কিন্তু এখন এটা আলাদা একটা সেকশন হিসাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তো এটা নিয়ে সমালোচনার জায়গাটা হচ্ছে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ইনফ্লুয়েন্স করে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক করার জন্য, এবং ওই ছেলেটি যদি শারীরিক সম্পর্ক করে, তখন এই মেয়েটি যদি আদালতে গিয়ে মামলা করে, তাহলে ওই ছেলেটিকে ফাঁসানোর জন্য যথেষ্ট পরিমাণ কারণ তৈরি হয়ে যাবে। তাই অনেকে বলছেন যে এই আইনটির মাধ্যমে ছেলেদেরকে নতুন করে ভিকটিম বানানো হবে। তো এই আইনটি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন, এই আইনটিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আল্লাহ হাফেজ।